সবাইকে স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা সরকারের অধীনে নতুন একটি রিক্রুটমেন্ট বা নতুন জব নোটিফিকেশন বেরিয়েছে। ত্রিপুরা প্রেমেট্রিক্স গ্রেড পে 2200, সেল 1 লেভেল 7 অনুযায়ী স্যালারি স্ট্রাকচার নির্ধারিত হয়েছে। প্রাথমিক 5 বছর ফিক্সড পেতে তারপর রেগুলেশন করা হবে। রিক্রুটমেন্টটা হবে প্রথমত রিটেন হবে 85 মার্কসের, তারপর ভাইভা হবে 15 মার্কসের, তারপর মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। নোটিফিকেশনটা বেরিয়েছে ত্রিপুরা নগর উন্নয়ন দপ্তর থেকে। ত্রিপুরার 4টে ডিস্ট্রিক্ট থেকে আপাতত নোটিফিকেশন বেরিয়েছে: ধলাই, খোয়াই, সাউথ ওয়েস্ট ত্রিপুরা। ত্রিপুরার যে নগর উন্নয়ন দপ্তরের আদনে যতগুলো মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, একটি আছে মিউনিসিপ্যাল কাউন্সিল, যতগুলো আছে, যতগুলো নগর পঞ্চায়েত আছে, প্রত্যেকটাতে কিন্তু স্টেপ বাই স্টেপ জব নোটিফিকেশন বেরিয়েছে। আজকে আমরা 4টি নগর পঞ্চায়েত, নগর যেটা আছে নিগম বা আমাদের মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে জব নোটিফিকেশন নিয়ে এসেছি 4টি। ধাপে ধাপে অন্যান্য মিউনিসিপ্যাল কাউন্সিল বা অন্যান্য যে নগর পঞ্চায়েতগুলো আছে সেগুলো থেকেও নোটিফিকেশন বেরোবে। প্রথমত ধলাই ডিস্ট্রিক্ট থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে, ধলাই ডিস্ট্রিক্টের আমবাসা নগর যেটা আছে, আমবাসা মিউনিসিপ্যাল কর্পোরেশন কাউন্সিল থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে, এখানে ওয়ার্ড সেক্টরে নিয়োগ করা হচ্ছে। আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলে 4খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। ইওয়ার্ডের জন্য 2খানা, এসটির জন্য 1খানা, এসসির জন্য 1খানা। পাশাপাশি আরও অনেকগুলো নগর পঞ্চায়েত আছে, আরও অনেকগুলো মিউনিসিপ্যাল কাউন্সিল আছে যেগুলোতে নোটিফিকেশন বেরিয়েছে। আমরা প্রথম আমবাসারটা দেখে নিচ্ছি। ওয়ার্ড সেক্রেটারি পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে হয়, তোমাদের ন্যূনতম বয়স 18, ম্যাক্সিমাম 40, এসসি এসটির জন্য 5 ইয়ার্স রিল্যাক্সেশন, স্যালারি আমি আগেই বলে দিয়েছি। গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ বিএ, বিএসসি, বিকম বা বিবিএ, বিসিএ, বিটেক, যে কোনো সেক্টরে গ্র্যাজুয়েশন থাকতে হবে। কম্পিউটার জানা থাকতে হবে, পিআরটিসি ম্যান্ডেটারি। নলেজ থাকতে হবে ককবরক, লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা ককবরক বা বাংলাতে নলেজ থাকতে হবে। তোমরা যদি সেই ক্রাইটেরিয়া যদি মিলে যায়, তুমি যদি ন্যূনতম গ্র্যাজুয়েশন হয়ে থাকো, তাহলে তোমার কি করতে হবে? আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলে যেতে হবে বায়োডাটা ফর্ম সহ। বায়োডাটার সাথে রিলেভেন্ট ডকুমেন্টগুলো যেগুলো আছে, যেরকম তোমার মাধ্যমিকে এডমিট, বয়সের প্রমাণপত্রের জন্য, মাধ্যমিক 12 গ্র্যাজুয়েশন মার্কশিট, মাস্টার ডিগ্রি মার্কশিট থাকলে মাস্টার ডিগ্রি মার্কশিট, কম্পিউটার সার্টিফিকেট, পিআরটিসি, এসটিসি সার্টিফিকেট, ঠিক আছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকলে তার জেরক্স, সাথে রিসেন্ট পাসপোর্ট কালার ফটো, সেগুলা বায়োডাটা ফর্মে অ্যাটাচ করবে। জেরক্স কপিগুলো অ্যাটাচ করবে, সেলফ অ্যাটেস্টেড করবে, তারপর নিয়ে জমা দিতে হবে। এখন বায়োডাটা ফর্মটা আমরা জানি নেম অন দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, তোমার নাম, পোস্ট তো একটাই, ওয়ার্ড সেক্রেটারি, নাম ব্লক লেটারে বড় হাতে, ফাদার হাজব্যান্ড নেম লিখতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস, পিনকোড, প্রেজেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, ন্যাশনালিটি, কম্পিউটার নলেজ, তারপর তোমার কোয়ালিফিকেশন ডিটেলসগুলো বসাতে হবে। এখানে আমবাসা যে তুমি নগর যেটা আছে, আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিল, যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তোমার 100 টাকার ডিমান্ড ড্রাফট বা চেক জমা দিতে হবে। সাথে 100 টাকার 100 রুপিস কিন্তু এখানে লাগবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য, আর 50 টাকা লাগবে এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিলেই চলবে না, তার সাথে 100 টাকা ডিমান্ড ড্রাফট তোমাদের জেনারেল ক্যান্ডিডেট, আর এসসি এসটি হলে 50 টাকা ডিমান্ড ড্রাফট জমা দিতে হবে। লাস্ট ডেট বলা হয়েছে, অ্যাপ্লিকেশন করার ডেট তো দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন ডেট শুরু হয়ে গেছে, লাস্ট ডেট বলা হয়েছে 14 আগস্ট। 14 আগস্টের ভিতর 100 টাকা বা 50 টাকা ডিমান্ড ড্রাফট নিয়ে সাথে ডকুমেন্টগুলো অ্যাটাচ করে সেলফ অ্যাটেস্টেড বায়োডাটা ফর্মের সাথে আমবাসা যে মিউনিসিপ্যাল কাউন্সিল অফিস আছে সেখানে নিয়ে জমা দিতে হবে। পরে রিটেন এক্সামে ডেট জানানো হবে। রিটেন এক্সামের জন্য সিলেবাস আছে, সিলেবাস ক্রাইটেরিয়া আছে, 85 মার্কসের সিলেবাস আছে, 15 মার্কসের ভাইভা আছে। সিলেবাস বিষয়ে বিস্তারিত আমরা আসছি। আমরা বলে দিচ্ছি, ত্রিপুরার যে অন্যান্য যে মিউনিসিপ্যাল কাউন্সিলগুলো আছে তার থেকে কিন্তু জব নোটিফিকেশন বেরোচ্ছে। যেরকম এটা বেরিয়েছে বেলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে। বেলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলও কিন্তু সেইভাবে 5খানা পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছিল। এই বিষয়ে আমরা আগেও আলোচনা করেছি। কোয়ালিফিকেশন কিন্তু সেম, ক্রাইটেরিয়া সেম। এবং এখানে যদি ফর্ম জমা দিতে চাও, বেলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল যদি জমা দিতে চাও, সেখানে কিন্তু কোনো ফিসের কথা উল্লেখ করা হয়নি। 7 আগস্ট লাস্ট ডেট। সেই বায়োডাটা ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্ট অ্যাটাচ করে 7 আগস্টের ভিতরে নিয়ে তোমার জমা দিতে হবে ফর্মটা বেলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল অফিসে। পাশাপাশি আমরা যদি তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিলে অ্যাপ্লাই করতে চাই, তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিল থেকেও ভ্যাকেন্সি বেরিয়েছে সেইভাবে। 6খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, কম্পিউটার, পিআরটিসি, স্যালারি স্ট্রাকচার সেম। এবং এটা কিন্তু ত্রিপুরা সরকারের অধীনে কিন্তু ডাইরেক্ট চাকরি কিন্তু এটা, অর্থাৎ এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বা অনিয়মিত বা ফিক্সড মানে চাকরি নয়। ফিক্সড পেতে 5 ইয়ার্স পর রিল্যাক্সেশন হবে, আর প্রভিশন ফি 2 ইয়ার্স। এখানেও বায়োডাটা ফর্মটা একদম হুবহুব সেম, এখানেও তোমরা জমা দিতে পারো। 6 আগস্টের ভিতরে জমা দিতে হবে। এখানে কিন্তু 100 টাকা বা 50 টাকা ফিস কিন্তু লাগবে না, আমবাসা যেটা প্রয়োজন পড়ে। তাছাড়া আমাদের যে মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল অফিস আছে, মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল অফিস থেকে কিন্তু সেম ধরনের নোটিফিকেশন বেরিয়েছে ওয়ার্ড সেক্রেটারি পোস্টের জন্য। গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে,
নলেজ থাকতে হবে কম্পিউটার, পিআরটিসি থাকতে হবে, একদম সেম টু সেম, আর বিস্তারিত আমরা কিছু বলছি না। এখানে মোহনপুরে যদি জমা দিতে চাও, মোহনপুরের লাস্ট ডেটও কিন্তু এখন উল্লেখ করে দেওয়া হয়েছে। মোহনপুরেও কিন্তু তোমাদের 2 আগস্ট হলো লাস্ট ডেট, 2 আগস্ট ভিতরে জমা দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা কিন্তু ডেট দেওয়া হয়েছে, ডেটের ভিতরে জমা দিতে হবে। পাশাপাশি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট যেটা আগরতলা রিজনাল ক্যান্সার সেন্টার আছে, তার থেকেও একটা জব নোটিফিকেশন বেরিয়েছে ডক্টরের, সেটাও তোমরা দেখে নিতে পারো। জওহরলাল নবোদয় বিদ্যালয় মোহনপুর থেকে 2টা ভ্যাকেন্সি বেরিয়েছে। যারা মিনিমাম 10 পাস আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ, তোমরা অনার্সে অ্যাপ্লাই করতে পারো। তাছাড়া আইসিআর রিসার্চ কমপ্লেক্স থেকে নর্থ ইস্টার্ন রিজন থেকেও ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। তোমাদের ন্যূনতম বিএফএসসি বা বিএসসি বা বিএসসি পাস আউট হলেও অ্যাপ্লাই করতে পারবে। এখানে নগর পঞ্চায়েতের থেকে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে তার সিলেবাস স্ট্রাকচার তো আমরা আগেও আলোচনা করেছি। এখানে আমরা কোশ্চেন জাগতে পারে এই আর বাকি নগর পঞ্চায়েতগুলো থেকে নোটিফিকেশন আসবে না। হ্যাঁ, খুব শীঘ্রই আসছে। আমাদের দিকে সিপাহীজলা যদি দেখি মেলাগড় বাকি আছে, মেলাগড় থেকে আসছে নোটিফিকেশন খুব শীঘ্রই। আমাদের গোমতী ডিস্ট্রিক্ট থেকে যে আছে এখানে একটাও জব নোটিফিকেশন না অমরপুর থেকে বেরিয়েছে না উদয়পুর থেকে বেরিয়েছে, একটাও এখনও বেরোয়নি। তাছাড়া সাউথ থেকে যেমন বেরিয়েছে বেলুনিয়া থেকে, সাবরুম থেকে কিন্তু এখনও বেরোয়নি। এখান থেকে বেরোতে শান্তিবাজার এরিয়াতে কিন্তু এখনও বেরোয়নি। পাশাপাশি আমাদের যদি ওয়েস্ট ত্রিপুরা দেখি মোহনপুর থেকে বেরিয়েছে, জিরানিয়া বা রানীবাজার থেকে কিন্তু এখনও বেরোয়নি। তাছাড়া যে অন্যান্য যেগুলো আছে খোয়াই ডিস্ট্রিক্ট থেকে যেমন তেলিয়ামুড়া থেকে বেরিয়েছে, খোয়াই নগর পঞ্চায়েত, খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে এখনও বেরোয়নি। বা হচ্ছে ধলাই থেকে আমবাসা বেরিয়েছে, সেদিকে তোমাদের নর্থ থেকে ধর্মনগর থেকে এখনও বেরোয়নি, কৈলাসহর থেকে এখনও জব নোটিফিকেশন বেরোয়নি। অর্থাৎ ত্রিপুরা যে 19টার মতো যে নগর পঞ্চায়েত যারা আছে মিউনিসিপ্যাল কাউন্সিল, সবগুলো থেকে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু সেইভাবে জব নোটিফিকেশন বেরোবে, এইভাবে হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন বেরোবে। যদি সবগুলো নোটিফিকেশন একসাথে যদি বেরোতো তাহলে অনেকটা সুবিধা হতো ক্যান্ডিডেটদের, কারণ সবাই একসাথে একটা পরীক্ষা দিতে পারতো, তাহলে কম্পিটিশনে অনেকে চাকরিটা বেস্টভাবে পাওয়ার সম্ভাবনা থাকতো। এখন যাই হোক, এটা সরকারের পলিসি, মিউনিসিপ্যাল কাউন্সিল নিজে একটা অটোনোমাস বডি, তারা ত্রিপুরা সরকার অধীনে স্বশাসিত একটা সংস্থা, তারা থেকে জব নোটিফিকেশনটা বেরোবে, তারা নিজেরাই বের করবে। হয়তো নগর উন্নয়ন দপ্তর যদি চাইতো একসাথে সবগুলো করা যেত, যদি চাইতো। দেখার বিষয় বাকিগুলো থেকেও জব নোটিফিকেশন আসছে। এখন সবগুলাতেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, পিআরটিসি ম্যান্ডেটরি। এখন অনেকে কোশ্চেন জাগে অ্যাকুইডেট এক্সাম হবে না, অ্যাকুইডেট এক্সাম হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ অ্যাকুইডেট এক্সাম কীভাবে হবে, আমার থেকে যখন ফর্ম ফিল আপ করেছে তখন বলেছে পিআরটিসি ম্যান্ডেটরি, তাহলে পিআরটিসি যদি ম্যান্ডেটরি আমি তো সবগুলোতে অ্যাপ্লাই করবো, অ্যাকুইডেট এক্সাম হলে তো এটা সবটা লাড়া পড়ে যাবে, একটা বড় ধরনের সমস্যা ক্রিয়ার সৃষ্টি হবে। তাই এটা কোনোভাবেই সম্ভব না অ্যাকুইডেট এক্সাম। এটা কেসটি চলে নগর পঞ্চায়েত মিউনিসিপ্যাল কাউন্সিল আটকে যাবে, কারণ পুরাটাই ত্রিপুরা সরকার অধীনে, এক্সাম আলাদা আলাদাই হবে। তোমরা সবগুলোতে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু প্রিপারেশন নিতে যাবে, প্রিপারেশন যখন নেবে সবগুলোর জন্য সিলেবাস যেহেতু সেম, তো একসাথে প্রিপারেশন নিতে পারো, একসাথেই এক্সাম যেহেতু হয়, তাহলে একসাথে পরীক্ষা স্টেপ বাই স্টেপ যেটা হবে, ধাপে ধাপে হবে, পরীক্ষাগুলো দিতে পারো। এবং বাইবা হবে, বাইবার 15 মার্কস থাকবে, তারপর তোমাদের ফাইনাল সিলেকশন হবে। জেনারেল স্টাডি আরবান লোকাল বডিজের উপর 65 মার্কসের এখানে সিলেবাস আছে। তাছাড়া আমাদের 20 মার্কসের সিলেবাস আছে জেনারেল নলেজ, হিস্ট্রি অফ ত্রিপুরা স্টেট থেকে, আর 15 মার্কসের বাইবা। সব কিছু মিলে এই জব নোটিফিকেশনটা বেরিয়েছে। এখন প্রত্যেকটাতে কিন্তু ফর্ম ফিল আপ চলছে, একটাও কিন্তু লাস্ট ডেট আসেনি। তোমরা কিন্তু অনার্সে অ্যাপ্লাই করতে পারো। মোহনপুর লাস্ট ডেট যেটা 2 আগস্ট, তাছাড়া তোমাদের আমবাসা লাস্ট ডেট এখনও আসেনি, বেলুনের লাস্ট ডেট আসেনি এখনও। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু অ্যাপ্লাই, তেলিয়ামুড়া এখনও লাস্ট ডেট আসেনি, লাস্ট ডেটটাকে অবশ্যই অ্যাপ্লাই করে দিও। এখন কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।